আমি তোর কেউ না, বাইরে। তুমি আমার আব্বা না, মানে তুমি তো আমার আব্বা। আমি তোরে জন্ম দেই নাই কা, তোরে আমি চিনি না, আমার কোনো মেয়ে নাই। এইটা কেমন কথা কইলা? তুমি তো আমার জন্ম দিছো, তুমি আমার আব্বা। আমি তোর আব্বা না, আমি তোরে জন্ম দিই নাই, আমি রাস্তার কুত্তারে জন্ম দিছি, তাও তোরে জন্ম দিই নাই আমি। খালি কো আব্বা না, তাহলে তুমি কি আমার খালু লাগো নাকি? তুই রে বাইরে, তুই কিছু বাইরে বাইরে আমার বাসার থেকে। আইছি আব্বা তোমার একটু দেখতে। আবার গায়ে হাত দাস, তোর কি লজ্জা শরম নাই? তোরে বারবার বলতেছি বাসার থেকে বাইরে, আমার কোনো মেয়ে নাই, কানে যায় না কথা। আব্বা আমি তো তোমারই মাইয়া। তাই বিকেলে গেছো? আব্বারে দেখতে আইছি আপু। আব্বারে দেখতে এসেন না সম্পত্তি নিতে এসেন? ফকিরনি ওকিরনি ভিক্ষুক মানুষের কাছে যায় হাত পাইতা যারা খায় এরা অবশ্যই সম্পত্তির কাঙ্গাল খায়, বুঝলেন? তাই কে ফকির নি কে ছোট লোক? তুই তোর 14 গোষ্ঠী তো ও পুরা ফ্যামিলির ছোট লোক। আমি তো আপনারে কই নাই, মানে আমি আমি আইছি আমার বাপের সম্পত্তি, তোরা তো গায়ে কেন লাগে? আরে বাবারে আপনার আর তোরা আজকে কে আসতে বলছিস বাসায়? আপনার আমি কিছু বলিনি তো, আমি বলছি যারা অরাতি খরাতি ভিক্ষুক মানুষের ছায়া ছায়া সম্পত্তি নেয় আর কি, এক কথা কইছি। চায়া নিতাছি না, আমার বাপে ভালোবাসা সাঙ্গর সম্পত্তি দিতেছে। ভালোবাসা দিতাছে নাকি বাপের আয়া জুলুম করে নিতাছস? তোরে কিন্তু অন থাবড়া গালে দাঁত ফেলা দেবো বেয়াদব। ছোট মেয়ে মানুষ থাবর দেয় না চুমা দিব বেয়াদব বইলে। অবশ্য ওই হঠাৎ করে একটু পয়সা হয়েছে না, এর লেগে মানে মাটিতে পা পড়ে না। আব্বা তোমার ছোট লোক ফকিনি মাইয়া যাবে কিন্তু আমার কথা কথা অপমান করতেছে, তুমি কিছু করো না। গায়ে হাত দাস কেন? দূরে দাঁড়া, দাঁড়া, দূরে দাঁড়া। আসসালামু আলাইকুম আব্বা। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছো? হ্যাঁ। চলো ভিতরে চলো। ভিতরে কই যাবি? ভিতরে তো কারেন্ট নাই, জামাই তো গরমে সিদ্ধ হয়ে যাব। এনে ভাই, তুই এনে ভাই, জামাই এদিকে আসো, বসো এনে বসো, ধরো এই লাঠিটা ধরো। তাহলে তোর এই জায়গায় ভয়, আমি ভিতর থেকে আসতেছি। হ্যাঁ, বুঝলাম না, তোর বাপে আমার সেই ভিতরে বয়স একা আস্তা ময়লা পরে রয়েছে। পরিষ্কার ইত্যাছে আর বললোই তাবো কারেন্ট নাই, এই কারণে এখানে বসাইছি। আমি আর ভিতরে যাবো না, কি কাজ করতে এসেছিস কাজ শেষ কর, হেনতে চলে যাবো। আরে বসো না, কাজ করতে আসছে, আসতে দেরি করে তো যাবো। তুই আয়, আমি গাড়িতে যাবো। চুপচাপ বসো না, সব জায়গায় এরকম মাথা গরম করবা না। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কি জামাই, কোনো সমস্যা? না আব্বা, কোনো সমস্যা না। আব্বা, এর জায়গা সম্পত্তির দলিল? হ্যাঁ। আব্বা দে আমাদের পাউডার একটু। ওই সম্পত্তি সব আম করে দিয়ে দিতেছেন না? সম্পত্তি দেওয়ার জন্যই তাবু ডাকছে। আমি কিন্তু আব্বা আপনার মায়ের অনেক ভালোবাসি, আপনার মাইয়া কিন্তু আমার কলিজার টুকরা। আব্বা সম্পত্তি আমাকে একটু বেশি দিয়েন, আর এই বাড়িটা দিলে তো একটু বেশি খুশি হইতাম। বুঝলাম না আব্বা, দলিল 2 টাকা, শিল্পপতি আব্দুল সালাম, এটা তো আমার নাম, ঠিক আছে। এই টাকা আবু বক্কর, বুঝলাম না আব্বা, আপনি বিয়ের সময় কি বলছেন? আপনার যত সয় সম্পত্তি আছে আপনার মেয়ের নামে দিবেন, অর্থাৎ আমার নামে দিবেন। আপনি ফকিরনি ওকিরনিরে এই সম্পত্তি লিখে দিয়েছেন। কি রে আপা, ভালো আছিস? আপা ভালো আছো? তুই এবার থেকে লিখাইছিস, কাটবি না। তুই এবার থেকে জন্য আইছিস, এমন করতেছো আব্বা? ভালো আছো তুমি? তাই গায়ে দিবি না, বাইরে বেরো। বুঝলাম না আব্বা, এমন করতেছো তুমি? কে তোর আব্বা? তুমি আমার আব্বা। হ্যাঁ, আমি তোর আব্বা টাব্বা না, আমি তোর কেউ না, বাইরে। তুমি আমার আব্বা না, মানে তুমি তো আমার আব্বা। আমি তোরে জন্ম দেই নাই কা, তোরে আমি চিনি না, আমার কোনো মেয়ে নাই। এইটা কেমন কথা কইলা? তুমি তো আমার জন্ম দিছো, তুমি আমার আব্বা। আমি তোর আব্বা না, আমি তোরে জন্ম দিই নাই, আমি রাস্তার কুত্তারে জন্ম দিছি, তাও তোরে জন্ম দিই নাই আমি। খালি কো আব্বা না, তাহলে তুমি কি আমার খালু লাগো নাকি? তুই রে বাইরে, তুই কিছু বাইরে বাইরে আমার বাসার থেকে। আইছি আব্বা তোমার একটু দেখতে। আবার গায়ে হাত দাস, তোর কি লজ্জা শরম নাই? তোরে বারবার বলতেছি বাসার থেকে বাইরে, আমার কোনো মেয়ে নাই, কানে যায় না কথা।
আব্বা আমি তো তোমারই মাইয়া। এই তুই কে লিখেছ? আব্বারে দেখতে আইছি আপু। আব্বারে দেখতে আইছেন না সম্পত্তি নিতে আইছেন ওটা কইতে পারেন না? জিগান এখন আব্বারে দেখতেছি। এই বুড়া খাটাস কো বুড়া হইছে? বুইরা গো কি লেখা আপু, এটা কিন্তু ঠিক না। ওরে বাবা রে বাবা, ফকিনির বাচ্চারে বুইরা কইব না, কচি খোকা কইব। কুচি যা কও একটু সাবধানে কইও, ঠিক আছে? তোমার ছোট বোন জামাই লাগে। আব্বা আমার মান সম্মান নষ্ট করার জন্য ইশারা লইছস, হ্যাঁ? দেখ আব্বা, কেমনে সেগাই সেগাই টাইটাইতেছে, কেমন দেখা যায়? তোরা নিজেরাই দেখ কি অবস্থা। সি 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 সি। তোমার একটু দেখতে আইছি আব্বা, তোমার দেখে যাইবো। এই ওরা যেন আমার বাড়ির ভিতর না দেখি, ও জানি আমার বাড়ির ত্রিসীমানা পাড়া দেয় না, ওরা এখান থেকে দূর কর। এটা কেমন কথা কইলা আব্বা? তুমি জামাই এনতে যাইবো গা? কে জামাই? তুইও যা, তুইও বেরে। কে জামাই? এমন কথা আছিস কে আপু? এই বাড়িতে তোর যেমন হক আছে আমার এরকম হক আছে। না, তোর ওরকম কোনো হক নাই। বাইরে তুই বাসার থেকে। তুইও দিক কইছিস। ছাড়। এই এই রে তাড়াতাড়ি করো না তো, ছাড়ো। দেখ, এই দলিল দে। দলিল দিতে বলছি কিন্তু। আব্বা তোর সাহস তো কম না, তুই বল আব্বারে দেখতেছিস, আব্বারে দেখে বেরা। এখানে চুপ করে দাঁড়াবি। আব্বা তুমি আর কিছু করবে না? ও সম্পত্তির লেগে আইছস তাইলে? তোরা কই দিতে হইব? দলিল দে। সম্পত্তি যদি পাইতা না আগে আমারে দিতে হইব, তারপর তোরা পাবি। তোরা কি সম্পত্তি দিব? তুই এত জামে রাস্তা রাস্তা আটবি আর ডিস্টার্ব করে রাখবি। ওরে বাবা রে, তুই যে ভিক্ষা কর, আমি করব কি লেগা? আব্বা আসসালামু আলাইকুম। কে তোর আব্বা? আমরা শ্বশুর আব্বা না? কার শ্বশুর? ওর আব্বা বইলে আমার শ্বশুর। তুই কে? আমরা মাইয়া জামাই। আমার মাইয়া কে? হয়েছে এটা? ওর তো মাইয়া নাই, ওর কোনো মেয়েই নাই, আবার মেয়ের জামাই আসলো করতে। মেয়ে না মেয়ে না, একটাই মেয়ে। আহ, এটা কি এর কাগজ? কি এর কাগজ? এই যে, এই দিতে বলছি। দাঁড়ান না, প্রস্তুতি ছিল। এই যে রাখো। ও আর দলিটা ছিঁড়া যাবে তো, সম্পত্তি দিতেছে। ড্যাডি, ড্যাডি না আব্বা, বস বস। কিনির বাচ্চা কি নাটক করতেছে? এই সম্পত্তি দিতেছে, এমনি থাকা দিয়েছেন কেন? কোন অসুবিধা কি? আশ্চর্য ব্যাপার। আপনি এই দলিলে হাত কেন দিচ্ছেন দেন? আব্বা, এই বেটা, তোর কইছিস আব্বা আব্বা করবি না বেটা। আচ্ছা খালু, খালু আমি তো কেউ না। আব্বা দলিল লও। তাই চুপ থাক। বুঝলাম না, আপনার দলিলে হাত দিতেছেন ভালো কথা, তো এনে টিপ মারতেছেন কেন? হাত লাগিয়া যায় অনেক সময়। হাত লাইগা যায়। এই তোর জামাই রেলে তুই বাইরে হয়ে দিকে। সম্পত্তি দিতেছেন অবশ্য ঠিক, ওই ফকিরনি ওকিরনি ভিক্ষুক মানুষের কাছে যায় হাত পাইতে যারা খায় এরা অবশ্য সম্পত্তির কাঙ্গাল খায়, বুঝলেন? তাই কে ফকির কে ছোট লোক? তুই তোর 14 গোষ্ঠী তো ও পুরা ফ্যামিলির ছোট লোক। আমি তো আপনারে কই নাই, মানে আমি আমি আইছি আমার বাপের সম্পত্তি, তোরা তো গায়ে কেন লাগে? আরে বাবারে, আপনার আর তোরা আজকে কে আসতে বলছে এই বাসায়? আপনারা আমি কিছু বলিনি তো, আমি বলছি যারা অরাতি খরাতি ভিক্ষুক মানুষের ছায়া ছায়া সম্পত্তি নেয় আর কি, এক কথা কইছি। চাইয়া নিতাছি না, আমার বাপে ভালোবাসা সাঙ্গর সম্পত্তি দিতেছে। ভালোবাসা দিতাছে নাকি বাপের আয়া জুলুম করে নিতাছস? তোরে কিন্তু অন থাবড়া গেলে দাঁত ফেলা দেবো বেদ। ছোট মেয়ে মানুষ থাবর দেয় না চুমা দিব বেদ বইলে। অবশ্য ওই হঠাৎ করে একটু পয়সা হয়েছে না, এর লেগে মানে মাটিতে পা পড়ে না। আব্বা তোমার ছোট লোক ফকিনি মাইয়া যাবে কিন্তু আমার কথা কথা অপমান করতেছে, তুমি কিছু করো এই না। বেটা গায়ে দস কেন? দূরে যা, দূরে দাঁড়া, দাঁড়া, দূরে দাঁড়া। ও মা, বাবা ভালো শক্তি আছে তো আপনার, বেয়াদব কোথাকার। ক্যালসিয়াম জমছে কিছু। আর আমি একটা জিনিস বুঝলাম না, আমার বাড়ির ভিতরে হাউ করে চিলি করতেছিস কেন? এটা কি বুঝতে পারি? তোমার ছোট লোক যাবে আমার তো। তো- আব্বা বুঝতে পারি পেয়ে গেছিস গা। তুমি আমারে ধমকাইতেছো? স্বামী আবু বক্কর, তোমার আব্বা কি করছে জানো? তোমার মাত্র দিছে 2 শতক জায়গা। এই দলিলটা দিই,
দলিলটা দেন। সোনাপু তুই বড় তাই চাই না তোর অসম্মান করতে। দলিলটা দেন। নাও। হ্যাঁ। দেখছ তোমার তোমার এই বইনেরে দিছে 5 একর সম্পত্তি আর তোমারে দিছে 2 শতক জায়গা। বালা তোদের মতো ফকিন্দি যে দিছে এটা তো তোকে সাত কপালের ভাগ্য। ড্যাডি আমরা অবশ্য ভিক্ষা টিকা নেই না, মানুষের থেকে হাত পাইতে নিই না। ওই শুনছি আপনার মাইয়া কইতেছে যে আম্মা অসুস্থ, একটু দেখতে গে আপনার আপনার বিবি সাহেবরে দেখতে আইছি। এই সম্পত্তি নিতেই নেই। আমরা গ্রামে থাকি, আমাদের টাকা পয়সা একটু কম হইলো, আমরা মানুষের থেকে হাত পাইতে পাইতে দুগা দেন ইল্লাল্লাহ স্টোর খুলে বই নেন, আমরা মানুষের থেকে চায়া চায়াও খাই না। আর একটা কথা, আপনি যতই বাপ ধরে থাকেন আর গাল বুলাই থাকেন কোনো লাভ নেই, কারণ আপনি হচ্ছেন থার্ড ক্লাস প্রকৃতির একটা মানুষ। আপনার কোনো কোয়ালিটি নেই। আপনি বাবা নামের একজন কলঙ্ক পিতা। আপনি গরিব মাইয়া, তারা দেখেন আপনি এক চোখে, ওই হঠাৎ ফকির থেকে বড় লোক হয়েছে তারা দেখেন আরেক চোখে। তাই বুঝেন আপনার লেভেলটা কোথায়। আপনি যতই হজ করেন, নামাজ পড়েন, জাকাত দেন, হ্যাঁ সেজদা করেন, কোনো লাভ হবে না। কারণ হচ্ছে যে আপনি নিজের মেয়েরে অন্য চোখে দেখেন। অতএব সবসময় এই মাথা থেকে টুপিটা খুলে রাখবেন, আর এই চশমার ভাব এটা খুলে রেখেন, এটি দেখায় লাভ নেই। যাক শোনো, তোমার একটা কথা কই, তোমার জামাই যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকবা। আমরা অবশ্য শ্বশুর বাড়ির থেকে কোনো ভিক্ষা টিকা নিই না। ওই যাও আমার দীক্ষা হোক, আমরা যাবো। এই বাইরে কই বাইরিব? কোনো আম্মা টাম্মা নাই, যা। ওর মা ওরা আইতে কইছে, যাও তুমি যাও, না কথা মতো হইব। অতিরিক্ত বাড়াবাড়ি করতেছস। আমি একটু বেদব টাইপের, আমি আবার বাড়াবাড়ি করি। তুই বাইরে যা, দাঁড়া, কেন লাগা যা। বেশি কথা কইবেন? হ্যাঁ বেটা, তোর আমি মেয়ের জামাই হিসেবে মানি, গনি। আপনার আমি শ্বশুর হিসেবে মানি, আপনার চিনি তো না আমি। আপনি কে? হু আর ইউ? টয়লেট মার্কা পোলা। আরে নেই ফে 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 করতে। আম্মা কয় তো, কয় তোমার শ্বশুর লোক কথা কবে না, ভাগল। আমি পাগল, আমি পাগল। হ্যাঁ শালার পুত, আমি পাগল, তুই পাগল, শালার পুত। ওই শাশুড়ি আম্মা কি কইছে জানেন? কইছে বাসর করে বেলা একটা কামড় দিছিলেন পায়ের মধ্যে। দিছি তোর মতো জাহির আমি করছি, লিখে দিছি, বুঝছ তো? এর লেগে হ্যাঁ আপনার দেখতে পারে না। কইতেছে কয় বিয়ের প্রথম বাচ্চা হয়ে গেছে তো, এর লেগে মাইনে নিছি, নইলে এই বের আরে আমি আরো লাইতে ছিল যেতাম না। সি 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 সি, ওর মতো বেরিয়ে আমি সংসার করি, তোর কপালের ভাগ্য। নাইলে ওর মতন বেরি হাজার হাজার বেরি আমার পিছনে ঘুরছে যখন আমি জোয়ানা ছিলাম বেটা। আমি শুনছিলাম ওই আপনার স্বাস্থ্য হয়েছে না একটা, ওই যে জমির ভাই, হ্যাঁ কইছিল যে আপনার আমার বিয়ে করার আগে আপনার নাকি 91টা মাইয়া দেখছেন, কেউ আপনার কাছে মাইয়া বিয়ে দিতে চায় আর না। আমি তো পছন্দ করি না। ওরে আল্লাহ, আপনি পছন্দ করেন না, আপনার কাছে বিয়ে দিতে চায় না, আপনি এক খোকা গাউরা, আপনি 19 থেকে বিয়ে দিলে। আমার টাকা পয়সা আছে, জায়গা সম্পত্তি আছে, আমি যেমনে বলবো এমনি হইব। কই আসো আসো, এই বাইরে বাড়ির থেকে বাইরে দেওয়া হয়েছে, যা। ল ব্যাগটা লো। আর কোনোদিন আবি নাই বাড়িতে। ওই আমার 50,000 টাকা দিয়েছ, দিছি। চলো এই ওর দলিলটা বুঝাই দে। ওই দলিলটা দিয়ে দিয়েন, আমরা বিক্ষে না জাগা জমি দিয়ে আমরা নিয়ে চলো শোনা। আব্বা যদি পারো না, এখন আছে না একটু মানুষ হইও। তুমি বয়স হয়েছে, তারপরে তোমার মাথার মধ্যে বিবেক জ্ঞান হয় নাই। দুইটা মাইয়ারে দুই চোখে দেখো। এইটারে কি তুমি জন্ম দিছিলা আর আমারে কি টোকে আনছিলা? তোমার আব্বা আছে না, তোমার আব্বার মাথার গ্যাস ঠিক আছে। তুমি ওই যে মানুষের মুরব্বীর একটা কথা কয় না, আগে রাজ যেদিকে যায় পিছের হয়ে এদিকেও যায়। তুমি যেমন মাইয়া বড়টারও বানাইছো ঠিক তেমন। তোর মতো বানাইবো না, তোর মতো অহংকারী বানাইবো। হেই বাইরে, তোকে চেহারা জানি আমার কোনদিন না দেখি, আপনি সেরাজন কোনোদিন না দেই। আমার বাড়িতে কোনদিন আবি না। কেডা? আমার লগে দেখা করতাম। তোর আম্মার বাড়ি না, আম্মা আম্মা ফুটাও। ওই আম্মা কইছে এই আমগো বাড়িতে একটা রুম করে দিতে। হ্যাঁ আমগো বাড়ি যায় থাকবে। হ্যাঁ লয়ে যাইস, ওই অন লয়ে যা, ও লয়ে যা, যাও আমার নিয়ে এসো। যা নিয়ে যা, যা নিয়ে যা। নিলে আপনার আগা মুতা ওজু পানি কেউ আইনা দিব না। 10 বিডি এনে রাখি, কেডা? আপনার বাড়িতে কাজের মহিলা তাই না, আমরা 10 বিডি বিদেশ টানো, দিব নাই তো না। সৌদি আরব থেকে আনো। আটো তাসিরা হাসির কথা। আমি একটা জিনিস বুঝলাম না, ও আইছে ভালো কথা, ওর সম্পত্তির দলিল লইব, তোর তো কাকু বলি কি লিখা
হ্যাঁ আমারটা থাবা দেখি সম্পত্তির বেশিরভাগই তো তবে দিছি ওরে কুটুক দিছি ওরা দিতে হইব কি লিগা? ওরে দিতে হইব কি লিগা ওরে আমি জন্মদিন আমার ভাইয়া না ওরে বাবারে বাবা ফকিনি ছোট লোক একটা দৌড় দৌড় উল্টে উল্টে পড়তাছে। একদিন কইছো ওরে মাইয়া বলে পরিচয় দিম না, ওর একবার ত্যায্য করে দিম, অনাবার ওর লাগে তোমার থেকে তোমার ফকিন্নি ছোট লোক এরাই তোমার সম্পত্তি নিল না, দিয়া গেল দলিল ফালাই রেখে গেছে গা। আমার কাছে মনে হইতেছে তোরাই ফকিন্নি, তোরাই ছোট লোক। সম্পত্তি কি আমরা হাত পাইতে নিতেছস? হ্যাঁ, তোর জামাই সম্পত্তি লিখে কি করলো? আমার পায়ের ভিতরে চুমা দিল, আবার তোর ধাক্কাইতেছে। আমি কিছু দেখি না? হ্যাঁ, তুই ছোট লোক গিরি কেন কেন? এত ছোট লোক গিরি কেন কেন? তোমার কি নাই? আল্লাহ দেয় নাই তোমার কিছু? মন বলতে কিছু নাই? মন হয়তো নাই, পরের সম্পত্তির প্রতি তোমার অনেক লোভ। শ্বশুর বাড়ির সম্পত্তির দিকে করে তাকাই থাকো। আর অথচ দেহ তো যারা ছোট লোক ফকিরনি গরিব কইছি সে আমার কি বলে গেল? হ্যাঁ, আমার সম্পত্তির দিকে এসে মুতেও না। আর অথচ তুমি তার ভাইরা, তুমি উল্টা সম্পত্তির জন্য এমনি করে রয়েছো হাঙর মাছের মতো। কখন তুমি আমার সম্পত্তি গিলা গ্রাস করবা? আরেকটা কথা বইলা দিই, আসছো সুন্দর করে বেড়াও, খাও, লোভ টোপ করো না। লোভ করা ভালো না, অতি লোভে কি হয় জানো? তাঁতি নষ্ট হয়ে যায়। চাপ তোমার বাপে আমার এমনি অপমান করলো। তুমি কথা মারাইও না, তোমার যে সম্পত্তি দিছে না রে তো তোমার সাত কপালের ভাগ্য। তাও কথা ঠিক, সম্পত্তি দিয়ে যদি 1000 বার অপমান করে আমার গায়ে লাগে না, ময়লা যেটা ফেলে দিছে। ওটা আমি জানি, তুমি যে শরম ছাড়া বেহায়া কুত্তা। আমি আসবো না ভিতরে? খাইতে মন চাইলে আহ, নাইলে থাইকা যাও। খাইয়ে যাই দুবার।